প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমাদের কুমিল্লা গোমতী নদীর বাঁধে আছি। এখন যেটা দেখলাম, ফজর পরে আসলে বেরোলাম হাঁটতে, তো গোমতী নদীর বাঁধটাও দেখে যাই। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমাদের বর্তমান কুমিল্লা শহর। বাঁধ থেকে প্রায় ৬-৭ ফিট নিচে হবে। বেশি হবে আরও ৮ থেকে ৭-৮ ফিট, কোনো কোনো জায়গায় কম, কোনো কোনো জায়গায় বেশি। যে অবস্থা আছে, আমার যতদূর মনে পড়ে 1993 সালে 1998 সালে এরকম বড় গোমতী নদীতে ডলার ছিল। আর এখন 2024 সালে এখন নদীতে অনেকগুলো ব্রিজ হয়েছে, আর ব্রিজগুলো হওয়ার সাথে সাথে বিশেষ করে চরগুলো অনেক ছোট হয়ে জাস্ট নদীটা এদিকে অনেকটা সংকুচিত হয়ে গেছে, মানে পানি যাওয়ার রাস্তাগুলো। এই কারণে হয়তো এখন পানিটা বেশি ফুলে গেছে। এখন যে অবস্থা আছে খুবই ডেঞ্জার অবস্থা, আর একটু বাড়লে খুবই ভয়াবহ অবস্থা। আল্লাহ না করুক, আমাদেরকে মহান আল্লাহ পাক সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুক। বর্তমান আমাদের বাংলাদেশে এখন এই মুহূর্তে অনেকগুলো জেলায় বন্যা প্লাবিত, মানুষ পানিবন্দী হয়ে আছে। আমি গতকাল সারা রাত ঘুমাই নাই, মানে হয়তো ফার্স্ট টাইম এমন যে পানির অবস্থা দেখে এতটাই ইয়ে লাগছে, মানে ঘুমাইতেও কষ্ট হয়েছে। পরিচিত যারা ছিল তারা সহজে বলছি কেউ ঘুমাইন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যাও, মহান আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক আমাদেরকে কীভাবে রাখবেন। এই যে এদিকটা দেখতে ক্লিয়ার আপনার ব্যালেন্সটা দেখাচ্ছি। যে আমরা কে কখন কার কী হবে মহান আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক আমাদের রক্ষা করুন। সমস্ত দেশে যত পানিবন্দী মানুষ আছে সকলকে মহান আল্লাহ পাক তার কুদরতি রহমত দ্বারা সকলকে রক্ষা করুক। এই হচ্ছে বাঁধ, আর এই হচ্ছে পানির অবস্থাটা। একটু অটোগুলো দেখলেন বাঁধের উপর দিয়ে এই অবস্থা। এটা কুমিল্লা চাঁদপুর বরাবর আমি গোমতীর বাঁধে আছি। সামনে ওই যে টিকাছড় ব্রিজ দেখা যাচ্ছে সামনে। এখন যেভাবে বৃষ্টি হইতেছে কন্টিনিউ অনবরত, তো যদি না থামে আল্লাহ ভালো জানে আমাদের কপালে কি আছে। অলরেডি ফেনী জেলা নয়াহলিতে ওদিকের মানুষ অনেক কষ্ট পাইতেছে, দেখতেছি একতলা বাড়ি পর্যন্ত ডুবে গেছে। এখন আমাদের সকলের একটাই চাওয়া, সবাই মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেন, সবাই সবার জন্য দোয়া করেন। আল্লাহ যেন আমাদেরকে গজব থেকে রক্ষা করেন। বৃষ্টি আল্লাহর নেয়ামত, অতি বৃষ্টি আবার গজব। এখন যেটা হচ্ছে, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? কি ভালো আছেন? এই তো আসলে আলহামদুলিল্লাহ। এখন তো সবাই দেখতেছেন আমরা কি অবস্থায় আছি। সালাম আলাইকুম। যারা এই মুহূর্তে পানির মধ্যে বন্দি আছেন তারা বলতে পারবেন যে কি পরিমাণ কষ্ট বা কি পরিমাণ মানে পরিবার নিয়ে প্রবলেমের মধ্যে পড়ছেন। তারা ছাড়া কেউ বলতে পারবে না। আমরা তো জাস্ট উপলব্ধি করতেছি, দেখতেছি যে আমাদের শহরের পাশেই একেবারে একটা মানে শুধু দেখলেই যেটা ভয় লাগে। এখন রক্ষা করা একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক।
যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এটা কারোর হাত নাই, এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক একটা দুর্যোগ, যেখানে কেউ কারো দোষারোপ করবেন এমন কোনো সুযোগ নাই। এখন একটাই পথ খোলা, আল্লাহর কাছে খানা চাই সবাই, আল্লাহ নিয়ে আমাদেরকে মাফ করেন এবং গজব থেকে রক্ষা করেন। খুবই ভয়াবহ অবস্থা। এখন পানিটা যতটুকু জানলাম, মানুষের সাথে কথা বলে, এটা ডে বাই ডে পানিটা শুধু বাড়তেছে। এখন এখন পর্যন্ত কোনো কমের দিকে যায় না। যে একটা অবস্থা। ছোটোবেলা অনেক খুশি হইতাম নদীর মধ্যে জল আসলে, যে আমরা কুমিল্লা অঞ্চলে ফেলুন জাল, মই জাল নিয়ে এরকম গুমতির বাটার সাইডে যেখানে স্রোত বেশি এখানে দাঁড়াইতাম। স্রোতের মধ্যে দাঁড়ায় থাকতে পারতাম না, সামনে একটা লাঠি বা গছি গাড়াই ওটার মধ্যে সুতা বান দিয়ে দৌড়া দাঁড়াইতাম, যিনি যে পানির মাঝখানের দিকে থাকতো আর একজন সাইডে থাকতাম, দুজনে দাঁড়ায় মাছ ধরতাম, নদীর মাছ। দিনগুলোর কথা মনে পড়তেছে এখন, যাওয়া বৃষ্টিটা বাড়তেছে। সমস্ত দল আসলে একদিক দিয়ে উপকারও হয়, জমিনের মধ্যে পলিমারি পড়ে এবং পরবর্তী সময় প্রচুর ফসল জন্মায়। খুবই উর্বর একটা জমির মাটির অবস্থা, খুবই উর্বর একটা হয়, যেটাতে ফসল জন্মায়। এখন তো যে অবস্থায় আছে প্রায় ডেঞ্জার জোনের কাছাকাছি, যে বাঁধের থেকে, যে আমাদের গুমতির বাঁধ আর এই পানির লেভেল, তাহলে প্রায় পানি থেকে এখন গুমতির বাঁধটা এই অবস্থায় 5.5 ফিটের মতন ডিফারেন্স দেখা যাচ্ছে এখান থেকে। তা থেকে অনেকেই কমেন্টের মধ্যেও জানতে বাঁধের থেকে পানির দূরত্বটা কতটুকু। এখন আমি যেটা দেখতে পেলাম প্রায় 5.5 ফিট বা 5 ফিট 8 ইঞ্চি এমন হবে এই জায়গার পানির লেভেলটা গুমতির বাঁধ থেকে। তো বিভিন্ন জায়গায় গুমতির বাঁধের হাইট অনুযায়ী একটু কম বেশি হয়, নিচা নিচা আছে। আল্লাহ না করক এই যেখানে হোক এই বাঁধ ভেঙে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, মানে এটা অনুভব করলে গা মানে শিহরিত ওঠে, কি একটা পরিবেশ সৃষ্টি হইব। আল্লাহ আকবার, আল্লাহ আমাদেরকে গরব থেকে রক্ষা করক। প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আমাদের অনেক বৃষ্টি শুরু হয়েছে। তখন আমরা ছোট ছিলাম, স্কুলে পড়ি 1993 সালে এবং 1998 সালে। 1998 সালে এখন আমাদের জাকুনি পাড়ায় যে কালাফির মাজারের যে অংশটা আপনারা দেখছিলেন, লাইভে মিডিয়ার মাধ্যমে দেখতে পাইছেন, যে ওই দিক দিয়ে একটু জায়গা ডাইবে গেছে এবং পানি আসে, ওইটা ওই সময় হয়েছিল 98 সালে। ওই সময় আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে বস্তা দিয়েছিল, আমরা বস্তা ভরে ভরে এই জায়গায় দিয়েছিলাম। এরপরে আর একটু থেকে যে ইমাম ভাই তার জায়গা ক্ষেতের উপর দিয়ে দিক দিয়ে একটু ডাব ছিল, প্লাস আমরা জাকুনি একটা খামার ছিল, গরুর খামারটার পরে ডিপটি একার জমিনের উপর দিয়া ঘুমতে পারে ওদিক দিয়ে অনেকটা ডাইবে গেছিলো। তো আমরা ওই সময় অনেক বস্তা দিয়েছিলাম, বস্তা ফালাইছিলাম। ঋতুগুলা মনে হয় এমনও মনে হইলে খুব সেই কষ্টটা অনুভব করি, মানে কী পরিমাণ কষ্ট যে ওই সময় হয়েছিল এই বস্তাগুলা মাটি পুরে বস্তাগুলো দিতে আমাদের গ্রামের। তখন আমরা
যুব সমাজে যারা ছিল প্রায় প্রত্যেকেই এসে এই কাজটাতে অংশগ্রহণ করি। আমাদের সবার গ্রামের সবার বাঁশের জার থেকে বাঁশ কেটা বাঁশ গাড়াই এবং যে জার দিয়ে এগুলো টানা দেয়, প্লাস বস্তা ফালাই। যে কাজটা আপনারা অনেকেই দেখছেন, এই যে আমাদের কালাফির মাজারের দিকে বস্তা ফালায় সবাই অনেক পরিশ্রম করছে। আমাদের জাকুনি পাড়ার ছোটো ভাই ব্রাদাররা বাতিদারা অনেক কষ্ট করছে এখানে বস্তা দিয়ে মাটি ফেলেছে। তাদের সাথে এখন শরীক হইতে পারি নাই, এই জিনিসটা অনুভব করছি। একটা সময় যখন আমরা যখন দিয়েছিলাম ওই গুমতির বাঁধের এই সাইড ডাইভে গেছিলো, ওই সময় যে বস্তা দিয়ে মারে দিয়েছিলাম, ওই সময়টার কথা মনে পড়ছিল। তো বন্ধুরা, এখন অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে হাঁটতেছি। আর বেশিক্ষণ আসতে পারেন, এক করতে গো বাসা অলরেডি পান্ডাবি পাশাপাশি প্রায় অর্ধেক ভিজে গেছে। পানির অবস্থা দেখেন, বাদ থেকে কতটুকু গ্যাপ পানি। যারা আইসা দেখার সুযোগ হয় না, এটা আমাদের বালুর মাঠটা, ঠিক আছে বালুর মাঠ। এই মাঠটাতে অনেক ক্রিকেট ম্যাচ খেলছি, ফুটবল ম্যাচ খেলছি। এখানে গ্যাপটা সুন্দর দেখা যাচ্ছে যে পানিটা বাজার থেকে কতটুকু দূরত্ব। দেখেন, যারা আইসা দেখা সম্ভব না, আপনারা আমার লাইভের মাধ্যমে যারা দেখতেছেন দেখেন, এবং আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ যারা এই মুহূর্তে লাইভে এই অবস্থা দেখতেছেন। সামনে যায় আরো আমাদের এই শহরের সাইডে গুমতির বাদে কোথাও তেমন কোনো বড় সড়ো ইয়া হয় নাই। আমাদের জাকুনিপাড়া দিয়ে দুইটা জায়গাতে একটু ডাবছে। তো আমাদের জাকুনিপাড়ার যুব সমাজ যারা আছেন ছেলেরা, তারা যথেষ্ট আন্তরিকতার সাথে খুব দ্রুত বস্তা দিয়ে যে পানি যে লিক হওয়ার যে সম্ভাবনাটা সৃষ্টি হয়েছিল, ওইটারে তারা রোধ করছে। রাতে অনেকের পেজে অনেক ধরনের নিউজ দেখছি, অনেকে অনেক রকম পোস্ট করছেন। তো ইচ্ছা ছিল সকালে ফজর নামাজের পরে গুমতির বাদে আসবো, তো আসলাম। তো লাইভে দেখানোর উদ্দেশ্য হচ্ছে সবাই সরাসরি দেখতে পাইলেন আসলে বর্তমান পরিস্থিতিটা কেমন। কোনো কিছু কিছু ভুয়া নিউজও অনেকে ছাড়ে, তাদের অনেকের পেজের ভিউ বাড়ানোর জন্য। আসলে যেটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে কোনো ধরনের ভুয়া নিউজ ছাড়া বা প্রকাশ করা, মানুষের মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি করা, এটা আসলে ঠিক হবে না। যারা কেউ যদি করে থাকেন তাহলে এগুলোর থেকে একটু দূরে থাকুন। আসলে এখানে যেমন আমি গতকালকে রাতটা সারা রাত ঘুমাই নাই, নিজে একটা আতঙ্কের মধ্যে ছিলাম। এমন অবস্থা যে কেউ যদি এরকম ভুল
ভুল তথ্য প্রকাশ করে আসলে এটা খুবই কষ্টদায়ক হয়। এমন নিউজ করবেন না যে যেখানে যখনই কিছু করেন সত্যটা প্রকাশ করার চেষ্টা করবেন। এখন টিকাচর ব্রিজের উপর থেকে আপনাদেরকে নদীর কিছু ভিউ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে দেখতেছেন। এখন আমি আমাদের টিকাচর ব্রিজের উপরে আসলাম। এখান থেকে ব্রিজের থেকে গুমতির বর্তমান অবস্থাটা একটু সবাই দেখেন। নদীতে যথেষ্ট পরিমাণ স্রোত আছে পানির। ধন্যবাদ আকাশ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। এ হচ্ছে বন্ধুরা অনেক স্রোত আছে, অনেক স্রোতটা দিকে পুরো বৃষ্টির মধ্যে ছাতা ছাড়াই পানি দেখতে আছেন। হ্যাঁ, ভিজা ভিজা। এই হচ্ছে আমাদের গুমতি নদী। দুই বাঁধ। এখন আর নদী কোনটা চর কোনটা বোঝার উপায় নাই। তো নদীর যে মেইন নদীটা এটা, এই অংশটাই পানির স্রোতটা বেশি। কি অবস্থা ছোট ভাই? আর আসছুনি পানি দেখতে? আর আসছিলা? গতকালকে আসছো? হ্যাঁ, আজকে কি পানি আগের থেকে বেশি না কম? বেশি। কালকে আসো নাই? কবে আসছিলা? পরশুদিন আসছিলা? ও, তুমি নদীর মধ্যে ছিল পানি? আচ্ছা আচ্ছা। তোমার বাসা কোনখানে? কোন গ্রাম? ও, তো এনি তো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিব।
আর সকলের প্রতি একটাই বলার আছে, এখন আসলে প্রাকৃতিক কিছু কারোর কিছু হাত নাই, কারোর কিছু বলার নেই। এখন সবাই একটাই কাজ করি, আল্লাহ পাকের কাছে দোয়া চাই সবাই সবার জন্য, আল্লাহ যেন আমাদেরকে এই গজব থেকে রক্ষা করেন। আল্লাহ হাফেজ।